হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর একটি ক্লাসে আজকে আমরা যে নৌকা সুদের ক্লাস করছিলাম তার আজকে আমরা পার্ট নম্বর 2 করবো। ওকে, নৌকা সুদের পার্ট নম্বর 1টা দেখে তারপরে পার্ট নম্বর 2 করো, কারণ পার্ট নম্বর 1-এ আমরা একটা ছক শিখেছিলাম, সেই ছকের মাধ্যমে আজকে ক্লাসে করবো। ওকে, পার্ট নম্বর 1 যদি না শিখে থাকো কিংবা আমার চ্যানেলের সুবিদ্যা স্যারের বই বলো, সেই বই যে নৌকা সুদের সলভ রয়েছে সেটা যদি না শিখে থাকো তাহলে সেই দুটোর মধ্যে যে কোনো একটা আগে শিখে আসো, তারপরে আজকে ক্লাসটা করো, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে। ওকে, দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, আমরা সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছিলাম, যেটা আমরা গ্রুপ ডির 14 ব্যাচ আমরা চালু করেছিলাম। ওকে, আমাদের ক্লাস হয় কী বার, সোম, বুধ এবং শুক্র। ওকে, সোমবার, বুধবার, শুক্রবার এই 3 দিন ক্লাস হয় রাত 9টায়, কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও আকারে কিন্তু আপলোড করে দিই। ওকে, 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, একটি নৌকার স্থির জলে গতি আছে 12 কিমি/ঘন্টা। যদি নৌকাটি 4 ঘন্টায় জলধারার প্রতিকূলে 38 কিমি অতিক্রম করে তবে স্রোতের গতি কত কিমি/ঘন্টা। এখানে একটা জিনিস বোঝো, আমরা যে ছকটা শিখেছিলাম সেই ছকটা কি প্রতিকূল ছিল, তারপরে স্রোত লিখতে হয়, তারপরে স্থির জল, তারপরে আবার স্রোত, তারপরে সবার শেষে অনুকূল। ওকে, এবার দেখো বলেছে স্থির জলে নৌকার গতিবেগ, এই ঘরে শুধুমাত্র আমরা গতিবেগগুলি লিখে, স্থির জলে নৌকার গতিবেগ হলো 12 কিমি/ঘন্টা, এখানে 12 লিখে দাও। যদি নৌকাটি 4 ঘন্টায় জলধারার প্রতিকূলে 4 ঘন্টায় প্রতিকূলে 38 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত গতিবেগ, মানে কি পার ঘন্টায় কত, তাহলে তুমি ডিস্টেন্সকে যদি টাইম দিয়ে ভাগ করে দাও কীভাবে গতিবেগ পেয়ে যাবে, তাহলে 38কে 4 দিয়ে ভাগ করে দাও, কত পাবে 2 দুগুণি 4, তোমার 19 দুগুণে 38, 19 দুগুণে 38 মানে 9.5 হবে। তো এখানে 9.5 করো। এবার আমরা জানি এদিকে যেতে গেলে স্যার যোগ করতে হয়, তাহলে এবার বলো স্রোতের গতিবেগ কত হবে, এখান থেকে কত বাড়লো বলো, 0.5-এ 10 হবে, 2.5 বাড়লো, তাহলে 2.5 হবে আমাদের অ্যান্সার, যেটা বিতে আছে। ওকে, এটা আমাদের আরআরবি গ্রুপ ডির একটা কোশ্চেন 2018 সালে এসেছিল, শিফট নাম্বার 2-এতে। নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে একটা স্টার দিয়ে রাখো। দেখো এটাকে আমাদের একটু অপশান টেস্ট করেই করতে হবে। ওকে, এটাকে বেসিক নিয়মে করলেও হবে, কিন্তু বেসিক নিয়মে করলে অনেকটা লং হয়ে যাবে। ওকে, এটাকে অপশান টেস্ট কী করে করবে সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। আমরা আগে ছকটা কাটি, প্রতিকূল ছিল, স্রোত ছিল, তারপরে ছিল স্থির জল, আবার স্রোত, এবং সবার শেষে অনুকূল আসবে। এবার এই ঘরে শুধুমাত্র গতিবেগ বসাতে হয়। দেখো এখান থেকে বলেছে একটি নৌকা স্থির জলে তার গন্তব্যস্থলে পৌঁছাতে এবং সেখান থেকে শুরুতে ফিরে আসতে 15 ঘন্টা সময় লাগে, মানে যদি কোনো স্রোত না থাকে তাহলে যেতে এবং আসতে 15 ঘন্টা টাইম লাগে। দেখো কোনো স্রোত নেই, যাচ্ছে আসছে, তাহলে যেতেও যা টাইম লাগবে, একই গতিবেগে যাচ্ছে, মনে করো স্থির জলে গতিবেগ 10 কিমি/ঘন্টা, তাহলে 10এই গেল 10এই আসলো, তার মানে টাইম কি হাফ হাফ হয়ে যাবে, যেতে আসতে মিলে মনে করো বলেছে 15 ঘন্টা, তাহলে শুধুমাত্র যেতে কত ঘন্টা লাগবে, মনে করো এইটুকু দূরত্ব যেতে লাগবে হলো 7.5 ঘন্টা, 15-এর হাফ। এবার দেখো টোটাল টাইমকে যদি গতিবেগ দিয়ে ভাগ করে আমি কি পাবো, ডিস্টেন্স পেয়ে যাবো, দূরত্ব পেয়ে যাবো। এখান থেকে আমরা দূরত্বটাকে আগে বার করবো। দেখো এখানে যদি স্রোতের গতিবেগ আমি কিছু একটা ধরে নিই, মনে করো স্রোতের গতিবেগ এক্স ধরলাম, তাহলে এখানে এক্স বসাবো, এখানেও এক্স বসাবো। এবার দেখো আর একটা জিনিস বলেছে, নৌকা এবং স্রোতের গতিবেগ পার্থক্য, মানে স্থির জলে গতিবেগ আর নৌকার গতিবেগ একই জিনিস। নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের পার্থক্য যেটা, নদীর গতিবেগে, দেখো নদীর গতি মানে স্রোতের বেগ। ওকে, নদীর গতি মানে হলো স্রোতের বেগ, তাহলে এই দুটোর পার্থক্য দেওয়া আছে 15, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা x+15 হবে। ওকে, কারণ স্থির জলটা বড় হবে। এইটার থেকে এটা বিয়োগ করলে যদি তুমি x+15 থেকে x বাদ দাও, x কেটে যাবে, পার্থক্য 15 পড়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এদিকে যেতে গেলে কী করতে হয়, যোগ করতে হয়, তাহলে এখানে কত হয়ে যাবে, 2x+15 হয়ে যাবে অনুকূলে, 2x+15, প্রতিকূলে কত হয়ে যাবে, এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়, তাহলে এখান থেকে x কেটে যাবে, থাকবে কত 15। এবার দেখো এখান থেকে আমরা একটুখানি অপশান টেস্ট করবো। ওকে, যদি আমরা অপশান টেস্ট করি কীভাবে করবো, দেখো মনে করো আমি ধরে নিলাম যে 10 হবে অ্যান্সার। 10 যদি অ্যান্সার হয় তাহলে এই এক্সের মান কত আসবে, 10 আসবে, এখানে এখানে তাহলে 10 15 আসবে 25, এখানে কত আসবে 10 আসবে, ঠিক আছে। এখানে কত আসবে বলো, এখানে তাহলে 10 দুগুণি 20 + 15 35 আসবে, এখানে তো 15 আছেই। এবার দেখো যদি এটা 25 হয়, আমি তোমাকে বললাম যে যদি কোনো গতিবেগ না থাকে, ভালো করে বোঝো, যদি কোনো স্রোত না থাকে, মানে যদি কোনো স্রোতের গতিবেগ না থাকে তাহলে শুধুমাত্র যেতে লাগে 7.5 ঘন্টা, আর স্থির জলে নৌকার গতিবেগ হলো 25, তাহলে 7.5কে 25 দিয়ে ভাগ করলে আমি ডিস্টেন্স পেয়ে যাব। এই ডিস্টেন্সকে যদি একবার আমি প্রতিকূলে গতিবেগ দিয়ে ভাগ করি, আবার যদি যোগ দেবে মাঝখানে, আবার যদি এই ডিস্টেন্সকেই আমি অনুকূলে গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো, টোটাল যেটা বলে দিয়েছে, যদি স্রোত থাকতো, দেখো যদি স্রোত থাকতো বলেছে একই যাত্রায় নদীর স্রোত থাকলে 16 ঘন্টা লাগতো, তাহলে সমান সমান 16,
এখান থেকে ক্যালকুলেশন করবে। দেখো ক্যালকুলেশন এখান থেকেও বাদ দেওয়া যাবে কী করে, দেখো পয়েন্ট তুলে দিলে এখানে শূন্য হয়ে গেল, 75 দুগুণে 150, দেখো 25/2 মানে 12.5, কিন্তু অ্যান্সার কিন্তু ফ্যাকশানে নেই। আমি বুঝতে পারছি এইটুকু ক্যালকুলেশন করে কোনোভাবেই আমার 16 আসবে না, তাহলে আমি এই অপশানটাকে প্রথমেই ক্যান্সেল করে দেবো। ওকে, তুমি যখন করবে দেখবে তোমার মাথায় খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে, এই অপশানটাকে আমি প্রথমেই ক্যান্সেল করে দেবো। তাহলে ডিস্টেন্স আরেকবার যদি করি, এবার যদি আমি 6 নিই, তাহলে এখানে তো আমাদের 7.5 ছিল শুধুমাত্র যেতে, তাহলে এখানে যদি 6 হয়, এখানে 15 + 6 21 আসবে। এবার দেখো একটুখানি করে দেখি আমরা, তাহলে এখানে আমরা ডিস্টেন্স 16 যোগ এর সঙ্গে 21 গুণ করব, কারণ টাইমের সঙ্গে যদি আমরা গতিবেগ গুণ করি তাহলে দূরত্ব পাবো। এর সঙ্গে আমরা 21 গুণ করব, প্রথমে প্রতিকূলের গতিবেগ দিয়ে ভাগ করব, তারপর আরেকবার অনুকূল দিয়ে ভাগ করে দুটো যোগ করে দেখতে হবে 16 হচ্ছে কিনা। দেখো এখান থেকে যদি শূন্য তুলে পয়েন্ট তুলে দিয়ে শূন্য বসে, 75 দুগুণে 150, 21/2 মানে ফ্যাকশানে চলে আসবে। এটা আমি আর এগোবই না, প্রথমেই ক্যান্সেল করে দেবো। ওকে, আবার চলো, যদি আমি এর পরেরটা যদি 4 নিতাম, তাহলে এখানে 4 হতো, 15 × 4 = 19, দেখো এটাও ক্যান্সেল হয়ে যাবে। কেন বলো তো, 7.5 এখানে 7.5 ছিল, ইন্টু 19 যাবে উপরে, নিচে যাবে কত, 15 যাবে, এখান থেকে পয়েন্ট তুলে দিতে শূন্য, এখানে 2 আসবে, 19/2 এটাও ফ্যাকশানে আসবে। তো এ বি সি তিনটেই হলো না। ওকে, এবার ডিটা চেক করো। দেখো ডিটা যদি চেক করি তাহলে কি আসবে বলো, ডিটা চেক করলে এখানে আমাদের আসবে হলো তোমার ডিতে আছে 5, এটা তাহলে 15 × 5 = 20, এখানে 5, 20 × 5 তোমার এটা 20, তাহলে এখানে 20 আর 5, এখানে ডাইরেক্ট 25 বসাও, নাহলে এইখানটা আমি 5 ধরেছি, 5 দুগুণে 10, 10 + 15 এটাও 25 হবে। ওকে, একই জিনিস। এবার দেখো তাহলে এইখানে স্থির জল দিয়ে তুমি গুণ করো, এটা ডিস্টেন্স পেয়ে গেলাম। এটা যদি ডিস্টেন্স পেয়ে যাই, ডিস্টেন্সকে প্রথমে প্রতিকূলে গতিবেগ দিয়ে ভাগ করো, নিচে 15 আসবে, তাহলে দেখো এটাকে যদি 15 দিয়ে ভাগ করে এখান থেকে পয়েন্ট তুলে দিলে একটা শূন্য, তাহলে 75 দুগুণে 150, 2 দিয়ে কাটলে এখানে 10 পাবো, তাহলে এখানে 10 লেখো। তাহলে প্রতিকূলে টাইম গেল, যোগ অনুকূলে টাইম কত, ডিস্টেন্স হলো 7.5 ইন্টু এখানে 20 যাবে, এটা ডিস্টেন্স টোটাল, বাই অনুকূলে গতিবেগ 25, একে ভাগ করো, 75 পয়েন্ট তুলে দিয়ে এখানে শূন্য দাও, 25 দিয়ে কাটলে 10 আসবে, 25 দিয়ে কাটলে 3 আসবে, 10 দুগুণে 20, তাহলে 3 দুগুণে 6, 10 যোগ 6 দেখো 16 আসছে। তাহলে এটা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। দেখো এখানে 16 আসছে। ওকে, চলো 3 নম্বর করি। 3 নম্বর দেখো বলেছে একজন নাবিক 100 কিমি প্রতিকূলে নৌকা চালাতে 16 ঘন্টা সময় নেয়, যখন একই দূরত্ব স্রোতের সাহায্যে অতিক্রম করতে 10 ঘন্টা সময় লাগে, স্রোতের গতিবেগ কত। আমি যদি ছকটা কাটি, প্রতিকূল, স্রোত, স্থির জল, আবার স্রোত, তারপরে অনুকূল। এবার এখানে বোঝো যে একজন নাবিক 100 কিমি প্রতিকূলে নৌকা চালাতে 16 ঘন্টা লাগে, তাহলে প্রতিকূলে গতিবেগ কত হবে, ডিস্টেন্স বাই টাইম, 100/16, 4 × 5 = 100, তোমার 4 × 4 = 16, 25/4 মানে কত, 25/4 দিলে 4 × 6 = 24, 1 × 25, তাহলে 4 দুগুণে 8, 6.25 হবে, 6.25 আসবে। আর কি বলেছে, যখন একই দূরত্ব স্রোতের সাহায্যে অতিক্রম করে 10 ঘন্টা লাগে। একই দূরত্ব মানে 100 স্রোতের সাহায্যে, মানে যদি অনুকূলে, স্রোতের সাহায্য মানে কি, অনুকূলে যেখানে স্রোতটা সাহায্য করছে সেটাকে আমরা কি বলি, অনুকূল বলি। তাহলে ডিস্টেন্স বাই টাইম করে দাও, টাইম 10, তাহলে অনুকূলে গতিবেগ হলো 10 কিমি/ঘন্টা। এই ঘরে লেখো, অনুকূলের ঘরে। এবার বলেছে স্রোতের গতিবেগ। দেখো আমরা জানি এই প্রতিকূল অনুকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডিলেরটা অর্থাৎ স্থির জলের নৌকার গতিবেগ পাই। তাহলে 10 × 16, 16.25, একে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে স্থির জলের নৌকার গতিবেগ পাবে। একে 2 দিয়ে ভাগ করলে কি আসবে, পয়েন্ট তুলে দিলে এখানে দুটো শূন্য বাড়বে। একে যদি তুমি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে তোমার 4 × 5 = 20, 40 আসবে। একে 5 দিয়ে কাটো, 3 × 5 = 15, 12 হচ্ছে, 5 দুগুণে 10, 5 × 5 = 25। একে যদি 5 দিয়ে কাটো, দেখো 5 × 8 = 40, 5 × 6 = 30, 5 × 5 = 25, 65। 5 এটাকে তাহলে 65/8 থাকছে, 65 যদি 8 ভাগ করে দিই কি আসবে, 8 × 8 = 64, এখানে 1 পয়েন্ট দিয়ে শূন্য, 8 × 1 = 8, 2 থাকছে, পয়েন্ট দিয়ে শূন্য, তোমার 8 দুগুণে 16, তাহলে এখানে আবার 5 আসবে, এখানে 4 আসবে, 5 × 8 = 40 মিলবে, 8.125। তাহলে তোমার এটা আমরা কি পেলাম, এখানে লিখবো 8.125, এটা হলো স্থির জলের নৌকার গতিবেগ পেলাম। এদিকে যেতে গেলে স্যার কী করতে হয়, যোগ করতে হয়। আমরা জানি এদিকে যেতে গেলে কী করতে হয়, যোগ করতে হয়। তাহলে এর সঙ্গে কত যোগ করলে এটা আসবে, তাহলে এটার থেকে এটা বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবো।
8.125 থেকে 6.25 বিয়োগ করে দাও। এখানে তোমার 5 আসলো, 5 7 12, 2 আর 1 3, তোমার 8 3 11, 6 আর 1 7 হয়ে গেলে 1 পয়েন্ট, এখানে তাহলে 1.875 আসবে এত কিমি পার ঘন্টা। এটা হলো স্রোতের গতিবেগ, যেটা বিতে আছে। এটা আমাদের আরআরবি গ্রুপ ডির একটা কোশ্চেন। 4 নম্বর দেখো বলেছে, স্থির জলে একটি নৌকার গতি 20 কিমি পার ঘন্টা। নৌকাটি 364 কিমি স্রোতের সাথে অতিক্রম করে এবং তারপর তার শুরু স্থলে ফিরে আসে। পুরো যাত্রায় সময় লাগে 40 ঘন্টা। স্রোতের গতিবেগ কত? তাহলে প্রতিকূল, আবার স্রোত, তারপরে স্থির জলে নৌকার গতি, আবার স্রোত, এবং সবার শেষে কি? অনুকূল। এবার এখানে দেখো তোমার স্থির জলে একটি নৌকার গতিবেগ 20 কিমি পার ঘন্টা, এখানে 20 লেখো। নৌকাটি 364 কিমি স্রোতের সাথে অতিক্রম করে এবং দেখো এখানে তোমার স্রোতের গতিবেগ চেয়েছে, ঠিক আছে। যদি স্রোতের গতিবেগ তুমি এক্স ধরো, এখানে যদি এক্স ধরো তাহলে এটাও হবে এক্স, ঠিক আছে। তাহলে এখানে হবে 20 প্লাস এক্স, এখানে হবে 20 মাইনাস এক্স, যেহেতু এদিকে যেতে গেলে যোগ করতে হয়, এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়, এটুকু বুঝলাম। এবার ডিস্টেন্স এইটা 364, একে যদি আমি প্রতিকূলে গতিবেগ দিয়ে ভাগ করি, 20 মাইনাস এক্স লিখি, এই যে টাইমটা পাবো, কারণ ডিস্টেন্স বাই স্পিড মানে কি টাইম, এখানে একটা টাইম পাবো, যোগ দাও 364 দূরত্ব, একে যদি আমি অনুকূলে গতিবেগ দিয়ে ভাগ করি, এখানেও একটা টাইম পাবো। দুটো টাইমের যোগফল বলেছে, পুরো যাত্রায় 40 ঘন্টা টাইম লাগবে, তাহলে সমান সমান 40। এখান থেকে স্রোতের গতিবেগ চেয়েছে, তাহলে এক্সের যে কোনো একটা মান ধর নাও। দেখো এখান থেকে ক্যালকুলেশন করেও বেরোবে, কিন্তু মিডিল টাইমে চলে আসবে, টাফ হয়ে যাবে। ওকে, টাফ হয়ে যাবে বলতে সময় বেশি লাগবে, তো এখান থেকে তোমাকে অপশান টেস্ট করো, সুবিধা হবে। তাহলে এখান থেকে যদি আমি অপশানে যদি 10 ধরতাম, যদি আমি অ্যান্সার দেখো যদি আমি 10 ধরতাম, তাহলে এখানে 364 বাই 20 থেকে 10 বাদ দিলে কত হতো? 20 থেকে 10 যদি বাদ দিতাম 10 থাকতো, মানে 36.4 আসতো। এখানে এখানে 36.4 আসতো, এখানে কত আসতো? এখানে যোগ ছিল, এখানে 20 10 30 হয়ে যেত, 364 থাকতো। দেখো এখানে 3 দিয়ে কাটলে 10 যাবে, এটা কি 3 দিয়ে যাচ্ছে? 6 4 10 3 13, 3 দিয়ে যাচ্ছে না। আবার অ্যান্সার ফ্যাকশানেও নেই, এটা কিন্তু ফ্যাকশানেও নেই, তো 10 কিন্তু হচ্ছে না, তাই তো। দেখো 3 দিয়ে তো যাওয়ার কথা, কারণ 30কে ভাঙলে 3 ইন্টু 10, একবার তো 3 দিয়ে যেতেই হবে, তাই না? কারণ 3 মৌলিক সংখ্যা। একবারও যেহেতু 3 দিয়ে এটা যাচ্ছে না, দেখো কোনোভাবেই যাচ্ছে না, এটাকে 2 দিয়ে কাটলেও 3 দিয়ে যাবে না, কারণ তাহলে তো প্রথমেই যেত, তাই না? তাহলে এটা 3-এর কোনো মাল্টিপল নেই। কেন? 2 দিয়ে যদি কাটতে 18 দুগুণি 36 হতো, 2 দুগুণি 4, 8 9 10 আর 1 11, 3 দিয়ে যেত না, তো অপশান নাম্বার এ কিন্তু হবে না, ঠিক আছে। যত তাড়াতাড়ি অপশানগুলি ক্যান্সেল করতে পারো সেগুলি করবে। যদি 8 ধরতে, তাহলে এখানে কত হয়ে যেত? 364, এখানে 20 থেকে 8 বাদ দিলে 12 আসতো, এখানে 364 20 আর 8 যোগ করলে কত হতো? তোমার 20 আর 8 28 হতো। দেখো একে যদি ক্যালকুলেশন করো, তোমার 3 দিয়ে তো যাচ্ছে না, তোমার 4 দিয়ে দিলে, দেখো 3 দিয়ে যেহেতু যাচ্ছে না, উপরটাও 3 দিয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু সেই আবার ফ্যাকশানে চলে আসছে। তো এটাকেও আপাতত আমি তোমার এটাকেও স্কিপ করে দিচ্ছি, অপশান নাম্বার সি ধরি। সি যদি হয় 4, তাহলে 364 বাই 20 থেকে 4 বাদ দিলে 16, প্লাস 364 বাই 20 সঙ্গে 4 যোগ করলে 24, একে যদি 4 দিয়ে কাটো, দেখো 4 নং 36, 4 একে 4, 91 পাচ্ছি, 4 4 16, তোমার আর তো 4 দিয়ে যাচ্ছে না, তাহলে 6 ধরি, তাহলে 6 ধরি। 6 যদি ধরতাম, 364 6 বাদ দিলে এখানে 14 আসবে, এটা তো কাটাকুটি তাহলে যেতেই হচ্ছে, তাই তো। 5 7 35, 1 লাগবে, 7 দুগুণি 14, এখানে তোমার 7 দুগুণি 14, 57/5 আসছে, সরি এখানে 52/5 আসবে, 52/2 আসবে, কারণ 5 7 35, 1 লাগবে, 7 দুগুণি 14, 52/2, 2 দিয়ে কাটো, তোমার 2 দুগুণি 4, 6 দুগুণি 12, 26 দুগুণি 52, এখানে পেলাম 26, যোগ দাও, এখানে কত পাচ্ছি? 364, কত নিয়েছিলাম? 6, তাহলে 20 6 26, তাহলে দেখো 2 দিয়ে যাবে, 13 দুগুণি 26, 2 দিয়ে দাও, 18 দুগুণি 36, তোমার 2 দুগুণি 4, এটা তাহলে 13 দিয়ে যেতে হবে, 13 কে 13, তাহলে 18 মাইনাস যদি 13 করি, তাহলে 5 লাগছে, 4 13 52, এখানে 4 আসবে, তাহলে এখানে 26 পেলাম, আর এখান থেকে 14 পাচ্ছি, এই দুটো যোগ করলে দেখো 20 10 30, 6 6 4 10, 40 আসবে। ওকে, এটা মিলছে, তো অপশন নাম্বার ডি কিন্তু অ্যান্সার হবে। দেখো এইটার ক্যালকুলেশন না করলেও চলতো, কারণ আমি দেখতে পাচ্ছি এই 3টে দিয়ে করলেই অ্যান্সার ফ্যাকশানে চলে আসছে, মানে এই জিনিসটা ফ্যাকশানে চলে আসছে, কিন্তু এটা তো ফ্যাকশানে নেই,
তো অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। এই যে এত বড় ক্যালকুলেশন তোমাদেরকে দেখালাম, এটাকেও তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু নিজের উপর কনফিডেন্স থাকতে হবে। ওকে, পরীক্ষা হলে নিজের উপর কনফিডেন্স থাকতে হবে যে না এটাই উত্তর, তাহলে কিন্তু তুমি এগুলি খুব কম টাইমে করতে পারবে। ওকে, 5 নম্বর দেখো কি বলেছে। 5 নম্বর বলেছে প্রতি 5 ঘন্টায় একজন ব্যক্তি 4 কিমি প্রতিকূলে এবং 16 কিমি অনুকূলে সাঁতার কাটে, স্রোতের গতিবেগ কত? দেখো প্রতি 5 ঘন্টায় মানে 5 ঘন্টায় প্রতিকূলে 4 কিমি যায় এবং 5 ঘন্টায় 16 কিমি যায় হলো অনুকূলে। তাহলে প্রতিকূল, স্রোত, স্থির জলে নৌকার গতি, আবার স্রোত, অনুকূলে নৌকার গতি। ওকে, এবার দেখো 5 ঘন্টায় 4 কিমি যায়, তাহলে এই ঘরে গতিবেগ লিখতে হয়। 1 ঘন্টা কত যাবে বলো? 5 ঘন্টায় 4 গেলে 1 ঘন্টায় যাবে, ডিস্টেন্স বাই টাইম করে দাও, 4-এর 5 যাবে, 4-এর 5 মানে এটাকে চলো ভাগই করে দিই। ওকে, এখানে পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়ে নাও, 5-8 = 40.8 আসবে এখানে। এবার দেখো 5 ঘন্টায় 16 কিমি যায়, 5 ঘন্টায় 16 গেলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় তাহলে 16/5, 3×5 = 15, 3.2 পাচ্ছি। তো 3.2 এটা হলো অনুকূলে, 3.2। বলেছে স্রোতের গতিবেগ কত? তাহলে অনুকূল প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিডলেরটা অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ পাই। দেখো 3.2 আছে, এর সঙ্গে যদি 8 যোগ করো তাহলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 4-এর হাফ 2, এখানে আসবে 2, এদিকে যেতে গেলে যোগ করতে হয় স্যার। তাহলে 0.8-এর সঙ্গে কত যোগ করলে 2 আসবে, 0.8-এর সঙ্গে 0.2 যোগ করলে কত আসবে? 1 আসবে, আরও 1 যোগ করতে হবে, 1.2 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। স্রোতের গতিবেগ 1.2। দেখো আগের ক্লাসগুলি যদি করে থাকো এই ক্লাসটি তোমার কাছে ফুল ইজি মনে হচ্ছে। ওকে, এটুকু শিওর। যদি আগের ক্লাসগুলি না করে থাকো, আগের একটা ক্লাস করানো হয়েছে এর আগে, সেই ক্লাসটা দেখো, অথবা সুবিদ্যা স্যারের বইটা, সুবিধা স্যারের বইয়ে দেখবে নৌকা স্রোতের যে সলভটা আছে সেটাকে কমপ্লিট করো, তাহলে দেখবে আজকের ক্লাসটা একদম ইজি লাগছে। সব কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন আমরা কমপ্লিট করছি। ওকে, খুব বেশি পুরোনো না, কিন্তু 2018 এবং 2022 এবং 2000 যেটা 22 ছিল, তাই তো 2022-এরটাও করবো। চলো, একটি সাঁতারু স্থির জলে 9 কিমি/ঘন্টা গতিতে সাঁতার কাটে এবং এটি জানায় যে তিনি যে নির্দিষ্ট দূরত্বটি স্রোতের দিকে যেতে সময় নেন তা জলধারার প্রতিকূলের দিকে যেতে সময়ের অর্ধেক। এবং বলেছে তিনি যে নির্দিষ্ট দূরত্ব যেতে স্রোতের দিকে মানে অনুকূলে যেতে সময় নেয় তা জলধারার প্রতিকূলের দিকে যেতে সময়ের। এটাকে একটুখানি তোমার একটুখানি টাইপিং মিস্টেক রয়েছে, এটাকে একটুখানি ঘুরিয়ে লিখতে হবে, কারণ দেখো এখানে বলেছে যে প্রতিকূলে থেকে অর্ধেক সময় নেয়, তাই তো? প্রতিকূলে যেতে সময়ের অর্ধেক, অনুকূলের সময় কেন? তোমার বলেছে জলধারা প্রতিকূলের দিকে যেতে সময়ের অর্ধেক, ঠিকই আছে। ওকে, কারণ অনুকূলে টাইম কম লাগবে, যেদিকে গতিবেগ বেশি সেদিকে টাইম কম লাগবে। চলো অঙ্কটা করি, আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রতিকূল আছে, স্রোত আছে, এই টাইপের অঙ্ক আগেও করেছি। ওকে, স্থির জলে নৌকার গতিবেগ আছে, স্থির জল লিখে দিই, আবার স্রোত আছে এবং সবার শেষে কি আছে? অনুকূল আছে। এটাকে চলো আমরা এবার একটু বুঝি। স্থির জলে নৌকার গতিবেগ 9, এখানে ডাইরেক্ট 9 লিখে দাও। ওকে, এবার দেখো প্রতিকূল ইস্টু যদি অনুকূল বলি, যেটা টাইম বলেছে তিনি যে নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে সময় নেন তা জলধারার প্রতিকূলের দিকে যেতে সময়ের অর্ধেক। তার মানে প্রতিকূলে যদি 2 লাগে, অনুকূলে লাগবে অর্ধেক মানে 1। দেখো অনুকূলে গতিবেগ তো বেশি, কারণ স্রোতটাও সাহায্য করছে, তাহলে অনুকূলে গতিবেগ বেশি। আমি ছবি এঁকেও বুঝিয়েছিলাম। ওকে, আগের ক্লাসগুলি দেখবে। দেখো অনুকূলে গতিবেগ কম লাগছে, অনুকূলে টাইম কম লাগছে, যেহেতু অনুকূলে গতিবেগ বেশি তার জন্য টাইম কম লাগছে, প্রতিকূলে গতিবেগ কম তাই টাইম বেশি লাগছে। এটা হলো টাইমের রেশিও। টাইমের রেশিওর সঙ্গে গতিবেগের রেশিও উল্টে যায়, তাই না? কারণ যার টাইম কম লাগছে তার গতিবেগ বেশি আছে, কিংবা এটাকে ঘুরিয়ে ধরো, যার গতিবেগ বেশি তার টাইম কম লাগবে, কারণ সে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। যার গতিবেগ কম তার টাইম বেশি লাগবে। টাইম রেশিওর সঙ্গে এই কারণে গতিবেগের রেশিও উল্টে যায়। তাহলে এটা গতিবেগের রেশিও করলে 1:2 হবে। এটাকে সাধারণ অনুপাত এক্স ধরি, তাহলে প্রতিকূলে গতিবেগ এক্স, অনুকূলে গতিবেগ 2x। এখানে গতিবেগ লিখতে হয় প্রতিকূলে এক্স, অনুকূলে হলো 2x। আমরা জানি যে এদিকের অনুকূল প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ মিডিলেরটা পাই। তাহলে আমি বলতে পারি 2x + x/2 = 9 বলতে পারি, মিডিলেরটা পাবো। তাহলে এখানে পাচ্ছি 2x 3x = 9 × 2 = 18, 3 দিয়ে কাটো, 3 × 6 = 18, x এর মান কত পেলাম? 6 পেলাম। তাহলে এখানে কত আসবে? 6 আসবে। কি চেয়েছে? স্রোতের গতিবেগ। এদিকে যেতে গেলে স্যার যোগ করতে হয়, 6 সঙ্গে কত যোগ করলে 9 হবে? 3 যোগ করলে 9 হবে। এটাকে মিলিয়ে দেবো, চলো মিলিয়ে দিই। 9 3 কত হবে? 12 হবে। দেখো x এর মান 6, 6 2 12 হয়। ওকে, এদিকে যেতে গেলে যোগ করতে, দেখো 9 3 12, x এর মান তো 6, 6 2 12, বোঝা গেল? অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট অ্যান্সার। 7 নম্বর আসো, বলেছে একটি নাবিক প্রতিকূল
75 কিমি অতিক্রম করতে 12 ঘন্টা সময় নেন, যখন অনুকূলে সেই একই দূরত্ব অতিক্রম করতে মাত্র 7.5 ঘন্টা সময় নেয়, স্রোতের গতিবেগ কত? ঠিক একই ছক দিয়ে আমরা করে ফেলবো। প্রতিকূল, স্রোত, স্থির জলে নৌকার গতিবেগ, তারপরে আবার স্রোত, তারপরে অনুকূল। ওকে, এবার দেখো বলেছে প্রতিকূলে 75 কিমি অতিক্রম করতে 12 ঘন্টা টাইম নেয়, গতিবেগ কত? প্রতিকূলে গতিবেগ বলে যদি বলি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম করে দাও। ডিস্টেন্স কত? 75 কিমি, টাইম নিচ্ছে 12 ঘন্টা, ভাগ করে দাও। 6 বারং 72, 72 লেখো। 72 3 75, 3 পয়েন্ট দিয়ে 0 নাও। 12 দুগুণে 24, 3 বারং 36 বেশি হয়, 12 দুগুণে 24 দাও। 24 6 30, 5 বারং 60, এখানে মিলল। ওকে, তাহলে তোমার এটা প্রতিকূলে 6.25। যদি অনুকূলে বলি, যখন অনুকূলে সেই দূরত্ব অতিক্রম করতে 7.5 ঘন্টা লাগে, সেই দূরত্ব মানে 75 কিমি, তাহলে অনুকূলে গতিবেগ যদি বলি ডিস্টেন্স বাই টাইম করে দাও। টাইম কত? 7.5। এখান থেকে পয়েন্ট তুলে দিলে উপরে একটা শূন্য চলে যাবে 75 দিয়ে কাটো, 10 কিমি পার ঘন্টা, এটা হলো অনুকূলে গতিবেগ। তাহলে এখানে লেখো 10। কি চেয়েছে? স্রোতের গতিবেগ চেয়েছে। দেখো আমরা জানি যে এই প্রতিকূল অনুকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জল অর্থাৎ মিলেরটা পাই। তাহলে 10 6 16, 16.25 কে যদি 2 দিয়ে ভাগ করো কি আসবে? পয়েন্ট তুলে দিলে একটা শূন্য, দুটো শূন্য আসবে। একে 5 দিয়ে যদি কাটি, তোমার দেখো এটা আরআরবি গ্রুপটি 18/9/2018 এই টাইপের একটা অঙ্ক আমরা আজকে করলাম, তাই না? তোমার দেখা যাক কোনটা। এই যে এটা হলো তোমার আরআরবি গ্রুপটি 2018 সালে কোশ্চেন, শুধু তারিখটা আলাদা। ওকে, এটা 7/12 শিফট নাম্বার 3 কোশ্চেন। দেখো টাইপের কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, কারণ তোমার যেহেতু দেখো টাইপের ডিফারেন্স করলে কি হবে, নর্মালাইজেশন করতে সমস্যা হয়ে যাবে। দেখো টাইপের দেখো খালি শুধু সংখ্যাগুলি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। ওকে, দেখো এইটাও তোমার প্রায় সেমই চলে আসছে। এটা আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছিলাম? এখানে আমরা পেয়েছিলাম 8.125। চলো এটা লিখে দিই, যেটা আমরা ভাগ করে পেয়েছিলাম 8.125। তাহলে এইটা ভাগ করে আমরা পেয়েছিলাম 8.125। তাহলে এদিকে যেতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এখানে 1.875 আসবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ওকে, এটাকে ক্যালকুলেশন করে নিও একটু। 8 নম্বর দেখো কি বলেছে। রামু 9 কিমি পার ঘন্টা গতিতে একটি নৌকা চালাতে পারে। স্রোতের বিপরীতে যাওয়ার জন্য, স্রোতের বিপরীতে মানে কি? প্রতিকূলে যাওয়ার জন্য তাকে স্রোতের দিকে যাওয়ার সময় দ্বিগুণ সময় নিতে হয়। স্রোতের গতিবেগ কত? ঠিক একই রকমের, প্রতিকূল, স্রোত, স্থির জলে নৌকার গতিবেগ, আবার স্রোত লেখো। ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও। ওকে, তারপরে অনুকূল লেখো। দেখো এই ঘরে শুধুমাত্র গতিবেগ লিখতে হয়। স্থির জলে গতিবেগ দেওয়া আছে 9 কিমি পার ঘন্টা, এখানে 9 লিখে দাও। এবার প্রতিকূল ইস্টু অনুকূল টাইমের রেশিও দেওয়া আছে কত? তোমার প্রতিকূলে বলেছে দ্বিগুণ সময় নেয়, ঠিক আছে? স্রোতের দিকে যাওয়ার সময় দ্বিগুণ সময় নেয়। স্রোতের গতি মানে অনুকূলে, দেখো স্রোতের বিপরীতে যাওয়ার জন্য তাকে স্রোতের দিকে মানে অনুকূলের থেকে প্রতিকূলে দ্বিগুণ সময় লাগছে। তাহলে অনুকূলে 1 ঘন্টা লাগলে প্রতিকূলে লাগবে 2 ঘন্টা। আমরা জানি টাইমের রেশিওর সঙ্গে স্পিডের রেশিও কি উল্টে যায়, তাহলে এটা 1:2 হয়ে যাবে। সাধারণত এক্স যদি ধরি, প্রতিকূলে এক্স লাগছে, অনুকূলে লাগছে 2x, তাহলে প্রতিকূলে গতিবেগ এক্স, অনুকূলে গতিবেগ হলো 2x। ওকে, এটা টাইম উল্টে দিয়ে আমরা গতিবেগ পেয়ে গেলাম। আর এই ঘরে শুধুমাত্র গতিবেগে লিখতে হয়। এবার এর অ্যাকুরেট মান তো জানি না, বার করবো। আমরা জানি এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জলে নৌকার গতিবেগ পাই। তাহলে 2x প্লাস এক্স 3x, একে 2 দিয়ে ভাগ করলে স্থির জলে গতিবেগ অর্থাৎ 9 পাবো। 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষা 9, এক্স এর মান পেলাম 6। এক্স এর মান যদি 6 হয়, স্রোতের গতিবেগ চেয়েছে, তাহলে এখানে 6 হবে। এদিকে যেতে গেলে স্যার যোগ করতে হয়, তাহলে 6 3 9, এখানে 3 আসবে। অপশন নাম্বার সিতে আছে, এটা সি হবে কারেক্ট অ্যান্সার। 9 নম্বর দেখো কি বলেছে। একজন ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিতে নৌকা চালাতে পারে। স্রোতের বিপরীতে যাওয়ার জন্য তাকে স্রোতের দিকে যাওয়ার সময় দ্বিগুণ সময় নেয়। স্রোতের গতিবেগ কত? দেখো সেম অঙ্ক, এটা আমাদের আরআরবি এনটিপিসির কোশ্চেন 16/4/2016 কোশ্চেন। এটাও আমাদের আরআরবি এনটিপিসির কোশ্চেন 27/4/2016 কোশ্চেন, সেম টাইপের অঙ্ক। এটা তোমাদের জন্য HW থাকলো। এটার অ্যান্সার কী হবে আমাকে কমেন্ট বক্সে জানাও। 10 নম্বর দেখো কি বলেছে। একজন ব্যক্তি 2 ঘন্টায় অনুকূলে 16 কিমি অতিক্রম করে যদি সে একই সময়ে প্রতিকূলে একই দূরত্বের অর্ধেক অতিক্রম করে, তবে স্রোতের গতিবেগ কত? আগে লিখি আমরা ছকটা। প্রতিকূল আছে, স্রোত আছে, তারপরে স্থির জলে নৌকার গতিবেগ আছে, তারপরে আবার স্রোত আছে, এবং সবার শেষে কি আছে? অনুকূল আছে।
এবার প্রশ্নটা আরেকবার একটু পড়ি। বলেছে 2 ঘন্টায় অনুকূলে 16 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 8 যাবে। এখানে 8 কিমি পার ঘন্টা লিখে দাও, গতিবেগ পেয়ে গেলাম। যদি সে একই সময়ে প্রতিকূলে একই দূরত্বের অর্ধেক অতিক্রম করে, ঠিক আছে? দেখো তোমার একই সময়ে মানে তোমার 2 ঘন্টাতেই 2 ঘন্টায় নিচ্ছে, একই সময়ে তোমার প্রতিকূলে একই দূরত্বের অর্ধেক অতিক্রম করে, মানে এই দূরত্বের অর্ধেক। 16 অর্ধেক কত হবে? তোমার 16 অর্ধেক হলো 8, তাহলে 8 কিমি যাচ্ছে হলো 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে 8/2, 1 ঘন্টায় যাবে হলো 8/2 মানে 4, তাহলে 1 ঘন্টায় যেতে যাচ্ছে সেটাই গতিবেগ, তাহলে প্রতিকূলে গতিবেগ হবে 4 কিমি পার ঘন্টা। না বুঝলে আরেকবার একটুখানি বোঝো। দেখো বলেছে একই সময় মানে 2 ঘন্টায় এর অর্ধেক দূরত্ব যাচ্ছে, মানে 8 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 8/2, 4 কিমি পার ঘন্টা। 1 ঘন্টায় যাবে 8/2 মানে 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টায় যেটা যাবে সেটাই গতিবেগ, তাহলে প্রতিকূলে গতিবেগ পেলাম 4 কিমি পার ঘন্টা। কী চেয়েছে? স্রোতের গতিবেগ চেয়েছে। আমরা জানি যে অনুকূল প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জলের গতিবেগ অর্থাৎ মিলেরটা পাই, তাহলে 8 4 12 হাফ 6 হবে। এখানে এদিকে যেতে গেলে স্যার যোগ করতে হয়, 4 2 6, দেখো 6 2 আবার 8 হয়। তো আমাদের এটা চেয়েছে যে স্রোতের গতিবেগ কত? 2 কিমি পার ঘন্টা, যেটা বিতে আছে, এটার বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর আমাদের যে যোদ্ধা ব্যাচ আমরা চালু করেছিলাম সেটা আমাদের 3 দিন হয়, সোমবার, মন্ডে, সোমবার রয়েছে, বুধবার রয়েছে, আর কি রয়েছে? শুক্রবার। এই 3 দিন কিন্তু রাত 9টায় ক্লাস পেয়ে যাবে। ওকে, তো রাত 9টায় এই 3 দিন চ্যানেলকে অবশ্যই ফলো করো যারা যারা রেগুলার ভিউয়ার রয়েছে। ওকে, তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।